পাইলে করে একটু দইয়ে লই আমি আসমুরের আদার দিই। আমি পাইলেরই দুমো কি লেগে? আমি যদি পাইলেরই দিই হলে আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে আমি পাইলের দুই, তুমি আসমুরের করে একটু আদার দেও। সি 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 এত নোংরা কাজ। আচ্ছা আমি একটা কথা কন, আমার বংশের সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমারে যে সময় আপনারা আনছেন সে সময় কি কোনো হানে লেখা আছে যে আমার আননি আপনারা ওই আসমুরও ছাড়াইবেন আর এই পাইলির দোয়াইবেন? শোনেন আমি একটা কথা কই, আপনি যদি মনে করেন আমারে দিয়ে পাইলির দোয়াইবেন আসমুরও ছাড়াইবেন তাহলে কিন্তু আমি বাপু আপনার পোলাতেই চলে যাব। এটা কেমন কথা? তুমি যদি মোর একটু কাম কাজে সহযোগিতা না করলে মোর সংসারটা মুই চালামু কেমনে? তুমি তো এইবারই জীব, তুমি আমার একটু সহযোগিতা করবে না? আমি পারবো না, এই সহযোগিতা জিনিসটাই আমি পারবো না। কথা কইছি বুঝছে না, এই আমি পারবো না, আমাদের সম্ভব না। আর আপনার কোন আঙ্গেলে মনে হইলে যে আমি জীব, যদি মনে হয় যে আমি জীব আইসে কোনো মনে হবেন যে না আমি জীব না। আমি আজীবন বইয়ে পাওয়ার উপরে পাও তুলে খাইয়েছি আর এখনও খামো। আর যদি মনে করেন না খাওয়াতে পারবেন তাহলে বললে দেন আমি এখনই চলে যাব। আচ্ছা বৌমা আমার ভুলেই গেছে, তুমি মোবাইল টেপো রেস্ট নাও, আমি পাইলের করে ধুইয়ে আইয়া এবার আসমুরের আদার দিই মনে। আব্বা এই একটা জিনিস খেয়াল করছেন? ক কি কবি ক। মানে মুই যে কালারটা নাম বলছেন, হ্যাঁ মুই এইরকম একটা বউ পামু ইয়ার জীবনও ভাবি না। ওরে দেখছেন কি সুন্দর, মানে পরি নেন এককাল দেখছেন নাইকি একাল ময়ূরিয়ত না, একাল ময়ূরী কাটাকাটি দেখছেন। একটা জিনিস খেয়াল করছেন মগো মা, হ্যাঁ মগো মা যে কালা বাড় হইলে আমি শিওর আপনি বয়সের কালে বুঝলেন মনে হয় 22 ক্যারেটের এককালে কমপক্ষে বলো তাহলে না, নাইলে এইরকমের বউ আমি পাওয়ার কথা না। এ হালার ফালা তুই হের পেটেও নাই, এ তোর মা না তোর পেটে থই নাই। তুই যে বিয়ে হরছো ওটা কি একটা চেহারা মান? সুন্দর দেখলেই কি মাইয়ে ভালো হয়? এ কথায় আছে জাতের মাইয়ে কালো বলো নদীর জল ঘোলাও বলো। তুই একটা বিয়ে হইরে আনছো বাদার বাসার নান লোম্পা আর নাক মুখ হলে সামনে না বেটা। নাক মুখ সামনে থাকবে না তার পিছনে থাকবে। একটা বাড়িতে তোর টাস টাস করে কত জোতা দিয়ে বাড়ি দি ভালো ভালো বলদ ঝলদ জানি কমের। তুই আমার একটা পোয়া নাহলে তোর আমি জন্মের চোপড়া চোপড়াইতাম। বলদ জানি কমের এটা কথা আছে না, সত্য কথা কইলি তিতে তিতে লাগে। এ হলো হলো সত্য কথা কি খারাপ বল ধাম তোর কয়েকটা জুতা দিয়ে দিয়ে লই একটা দিয়ে হ্যালো, কেমন আছো? এই তো ভালো, তুই কেমন আছো? আছি ভালো। কি অবস্থা? এই তো অবস্থা আর কি বলবো, অবস্থা ভালোই। ভালো থাকলেই ভালো। তো বিয়ে শাদী তো কইরে ফেলাইছো, সংসারের কি অবস্থা? আল্লাহ, সংসারের কথা আর কইস না। সংসারে যে শান্তি, এরকম শান্তি যে আমার কপালে ওইবে আমি জীবনও কল্পনাও করি না বুঝছো। আমার সংসারে তো আর 3-4 জন থাই অলরেডি কাজের লোক। এরপরে আমার শাশুড়ি সে এত ভালো পায় আমার, মানে কোনো কাজই করতে দেয় না। আর আমার জামার কথা তো কওয়াই লাগে না, হে তো সবসময় হাতে তুললে নাচায় আমারে। হয় কি আর কম, সব শান্তি তো গই আল্লাহ দিয়ে থইছে, মগো কপালের শান্তি নেই। আমি মোল্লা খালি হুদো দিরা আগান বুঝছেন। আচ্ছা শোন, রাখ পরে কথা কই। কি লাগে রেসারি তো ভালো না, সত্য কথা কই চললে কেবল কোন। তোমার মাই আমি আইতে বললাম না, 1 সপ্তাহ হয় নাই, এর মধ্যে কতরিখানে কালির পেলেই নামাই দিছে। হেই পর আবার কয় ওই মুরোর খোপটা ছাড়িয়ে দাও। আচ্ছা তুমি তো আমাকে বাড়ি গিয়ে আসো, আমার বংশ কি এইসব আমার হাতে করায়? হ্যাঁ, আমার বংশ সম্পর্কে তোমার ধারণা নাই? এটা অসম্ভব জিনিস, আর তুমি করবা কা? তুমি করবা না। তুমি আইসো কি আনবে খাবা, হ্যাঁ, আর এই শীতেই পরে ঘুমাবা। আর এলাকায় যত স্নো পাউডার যে মেয়েদা আছে হাইয়ে খালি থোত মায় মাখবা। আমি তোমার লই কি প্রশংসা করি জানো? তোমার লইয়া আমি হার আগের আমাদের বন্ধু বান্ধব আছে না, ও হালা করি বউ দেখলে বমি হয়। আর তুমি আছে এই এলাকার শ্রেষ্ঠ বউর মধ্যে একজন। আর আমাকে আব্বাই, এই আব্বার যে বউ মানে মোকে মায়, উনি আমি আব্বারে কই আব্বা আমি একটা গঙ্গা বিয়ে হচ্ছে না, মানে না আসলেই গঙ্গা। তোমার এই এত সুন্দর হাত, এই তো কালির ভাইয়া, আরে এই কালি মাখলে দিয়া তোমার হাতটা অসুন্দর হয়ে যাবে। এখন তুমি কোনো কালি পাইলে মাখপা টাকপা কিছু না, তুমি খালি খাবা আর ঘুমাবা। আর আমি দরকার হয় তোমার লগে এই এলাকার যত কামের মানুষ আছে সবাই আমার বাড়ি কামারবে, এবারে তোমার কামার আদাইবে না। হেই তুমিই বোঝো এই কথাগুলো, তুমি আমার বিষয়টা তুমি বোঝো, কিন্তু তোমার মা বুঝতেছে না কি লিগে। হেই হাগো বুঝোই টুজোই কই দিও। আরে সোনা আমি বুঝো না তাই বলবো কেটা? আর আমার মা বাপ বুঝো,
একটু না না পদের বুঝছো তুমি কি কোনো অনেক ভাববা না আর অনেক কোনো টেনশন করবে না যাও তোমার দেখা লাগে আমার লাগে কবা ঠিক আছে হ্যাঁ চলো চলো তোমার কোনো কাম নাই তুমি খালি ঘরে খাবার দিতেই থাকবা ধরো এই ব্যাগটা ধরো হালার ফালা জানে হন আমি আবার কি বিড়বিড় হয়ে কয় আল্লাহ জানে একটা বলদ জন্ম দিছি হালার ফালা লই কোনো যাওয়া যায় না মান ইজ্জত সব ডুবাই আমার আপনি কে গো কথা কন কে ওই যে তোমার পোয়া আর তোমার পোয়ার বউ আমনে তো কোনে ইয়া আর এদিকে পুতের বউ মোর লাগে হরে কি জানেন হে কোনো কাম কাজ কিছু করতে পারবে না নয়া কারণ হে পাও তুললে পার উপরে থুইয়ে এইবার খাইবে বেনেল দুইটা পাইলে দুইতে কইছি হ্যাঁ পারবে না কালি আতে লাগবে হেইব কইতে থাক মুই দুইয়ে লই তুই আসমুরের আদার দে হ্যাঁ উঠতে কয় কি জানেন সি 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 এগুলো আমার কাজ হে নাকি পার উপরে পাও থুইয়ে খাইবে খাওয়াইতেলে খাওয়াবো না খাইতেলে কইয়ে দেবো হে নাকি মোর পোলার থুইয়ে যাইবি কে এই মোর লাগে পুতের বউ এই হরে কাম কাজ করবে কামে কাজির জি আনছে না কাজির জি নাম করা মাইয়া কাজির জি লম্বা চূড়া সুন্দর এত কইছে যা তো গেছে গেছে হেইয়ার পর আবার তোমার কথা যা কয় এত মানুষের ডুবাইনে কথা কয় আব্বা আপনি বিয়ে হরছেন ও কি মাইয়া ও কি মহিলার জাত ইহি ও দিক চাই কেমন ও দেখায় কেমন মুটকি কালিয়া এই সমস্ত কথাবার্তা যদি বাপের লগে কয় কেমনটা লাগে কও আল্লাহ আমার ঠাইছে বলত লইয়া এই বলত সলত লইয়া আল্লাহ আমার ঠাই আমি এদের পারিয়ে উঠি না আমি চিন্তায় অস্থির যে এই সমস্ত কথাবার্তা মোগো লগে কইছে কোক পোলা মানিয়ে নেব কিন্তু এই সমস্ত কথা যদি বাইরে কয় আর ওই বলদা হালার ফলা যদি হোর করে দিয়া এই সমস্ত কথাবার্তা কয় তখন মানুষটা কোথায় যাই দাঁড়ায় তুমি কও আব্বা কও কি কবা কও আমি একটু অকুল জান মাল লাগে একটু কথা আছে আচ্ছা তো হ্যাঁ মোর সামনে কওয়া যাইবি না মুই শুনতে পারবো না কথা না সমস্যা আছে একটু সিক্রেট কথা আমি অকুল জান তুই ক সিক্রেট না বিক্রেট তুই ক কথা এখন অরিজিনালি বলো তোমাকে বলতেন মানে আপনি কেমন ব্যাগ কিনলি একটা মহিলা আমি আসলে আমার মাথায় ধরে না আমার যে বউ আমি হ্যারে কন ওই সুন্দর বউরি কন আমি মুরর খোলতে হেই পেরে এই কালির পেলে মাখতে এটা কোনো কথা মা এই রমের সুন্দরী বউ এই হারা গিরাম খুঁজলে পাওয়া যায় আর এই আরে আমি কনে কালি পেলে মাখতে আপনার মাথায় আসলে কিছু নেই আমি যে আব্বারে কই আব্বা আমি একটা না হাবি করছেন একালা হুদি কই দেখছো তামসাটা দেখছো এ বউ জি বউ মানুষ মোর লাগে যদি একটু কাম কাজ সহযোগিতা না করতে মুই এল্লা পারি আয় ফকির নির্বাচের কথা হনছো আমি ফকির নির্বাচন কোন আর যে এখন আমার বাড়ি কাজের লোক আইবে কাজের লোকে কাজ করবে আমার বউরে কোনো হুকুম দিতে পারবেন নয়াকারে না হ্যাঁ কারণ ও যাইয়ে খাইবে আর শীতেই থাকবে আর হাসবে এছাড়া আর কোনো আর কাজ নাই আপনি ফিরিয়ে আর আমার বউরে কোনো হুকুম দেবেন না আমি আর্জেন্ট কোনো সময় দেই নাই যে এ ওই প্যান প্যান জ্ঞান জ্ঞান তোর বাহার লাগ যাই কই গে যা ঠিক আছে আমি আব্বার লাগ কথা কইতেছি হাই যা আল্লাহ মরে হালাইছে যত দোঠালার মধ্যে আব্বা কও মাল্লা কথা কই দিয়া বুঝলাম এ আমার সুন্দরী বইতে কাজ করাইবে এ সাইডে পোয়াপান ডাঙ্গর হইয়া এরপর যে বিয়ে সুরা হরায় কাম হরে কি আর একজনে পোয়াপান বিয়ে হরায় কি পিন্নে হেলিকে মরবো কামারবে তা হরবে কেটা এ ও যদি কাম হরে হলে ওর জন্য এই হাতে সৌন্দর্য থাকবে এ সাইডে বুঝলাম যে আর থাকবে না বা ইয়ে হতে পারবে না তুই যে ডাঙ্গর হইছ তোর যে কাপড় চোপড় গুলা এই কাপড় চোপড় গুলো তোর মাই ধুইবে তা মোর বউ ধুইবে তা ধুইবে কেটা হরবে কেটা আমি জিগাই হরবে কেটা কামগুলা আমি একটা জিনিস চিন্তা করছি একটা কাজের মহিলা রাখুন কি তুই কাজের মানুষ রাখবি এ তুই কাজের মানুষ রাখবি এ বলটা কাজের মানুষ তুই বেতনটা দিবি কমই তুই কেটা আমে দেবেন এখন কথা বলতে হাতবি টাহা দে মুই কে তোর বাপের আছে কয়শো গুরুয়া যে কাজের মানুষ রেখে কামড় লাগবে হেলে তোর বিয়ে হরাইছি কে বলটাই ও কাজের মানুষ রাখতে পারবেন না আমার বউ কামারতে পারবে না তা কামারবে আমার বউ তা কার বউ কামারবে এ মানে পোয়াপান ডাঙ্গর হলে বিয়ে হরা কি পিন্যায় এ সাই দেখ তোর মাই কামড়ই দেবে তোর যে কাপড় চোপড় হ্যাঁ কি তোর মাই দুই দেবে বলটাই হ্যাঁ তোর বউ দুধ পারে না তুমি যাও এই যাই নাই এই যে কাপড়টা এটা কেটা দিবে এইটা দুইটা একজন মানুষ লাগে না হ্যাঁ লাগে বোঝো মানে তুই দুই দিবি তোর বউ না পালে তুই দিবি তা আমের বউ পারবে কি হালার ফালা জোতার দিয়ে পিটাই একটা লোম ভাবানে হেলাই দিব আমি কিন্তু আগের আমের পোলা নাই আমি কিন্তু ডাক হয়ে গেছি হয় হ্যাঁ কাল ডাঙ্গর হয়ে গেছেন আগের তা বাদলো কেমন কি আপনি উগলাইবেন আপনি নাকি
আমার নামে আমি নালিশ করবো কার দ্বারে মেম্বারের তুই যাইয়া তোর মেম্বার বাপের দ্বারে কই মোর কথা যে মহসিনা দাল আলাদারের দাঁড়িয়ে এক গাছ পারলে উগলায় আমি দেখতে এলো মুজা যা যাই কইয়ে যাই যা। আব্বা সালিশি বইলে কিন্তু এলাকার মানুষ কিন্তু সব এখানে হয়ে গেলাম হ্যাঁ না কিন্তু আমার জোতার বাড়ি হয় এখন তো আমার মানতে হইবে। এ সাই দেখ তুই যা তুই যে সালিশি বাবা তোর মেম্বার বাপের দ্বারা যাই ক যে মহসিনা দাদার কইছে সালিশি কত করে ববি আমি আছি যা যা হালার যা। সাগর জায়গা তো আমার এটা পছন্দ হয়েছে, জায়গা তো আমার এটা দখল করতে হয়েছে। আমের ধান পছন্দ হয়েছে, এটা তো আমের উপরে অত্র এলাকায় কোন নেতা আছে আম্মে খাইবেন, আর এই উপরে যদি কেউ কথা কইতে হয় এর বডি থেকে কল্লা থাকবে, কল্লা সেওয়াই হালাই দেবো। আমি আমার বড় দেখেন নাই দেখবো কেমন তোরা, তুমি এই দাওয়া তো করো না কোনো সময়, বাড়ি নিয়ে দুগো ভালো মন্দ খাওয়াও না, আর বগ্যও দেখো না, রাস্তাঘাটে দেওয়া হইলে খালি কও মেম্বার সাহেব বগ্য দেখছেন, তোমার বগ্য যে সুন্দর না কালা এগুলো তুমি যদি যাইয়ে না দেখাও তা দেখবো কেমন তোরা। এককাল রাঙ্গা মূল্য নান ফর্সা ধরতে পারেন জাপানি মূল্য নাড়ি। হ্যাঁ এখন এই বউরে যদি কয় কামড়তে এই বলে মা মানে গায়ে হয় হনেন এই বউরে আমার বউরে কয় এই কাপড় ধুইতে আমার বাপ মায় আমার বউরে উল্টাইয়ে পাল্টাইয়ে হারা দিন অত্যাচার করে আর আমি এইটার বিচার করবেন। হ্যাঁ এটা তো মানিয়ে নেওয়া যাবে না, এই নতুন বউরাতা তোর কাপড় চুপড় মাজা এই মাজায় কেটা কও দি আমার একটু বুঝেই কও দি। শোনেন আপনি যদি এই এলাকায় সেরা বউর পুঁজি চুকে দেন তাহলে 100% শিওর আমার বউ ফার্স্ট হইবে, আর হেই বউরিতে যদি কাপড় কষায় হেই পর যদি কালির পেইলে মাজায় তাহলে কেমন হয় কন? এই রূপ থাকবে কন? এই হাতের রূপ থাকবে? আরে তোমার মায়ও তোর ব্যাক কল আনলে না, বুঝলাম না তোমার মায়ও এরকম ব্যাক কল পানি গুলা পাইছে কই? নতুন একটা বউ, বংশীয় বাড়ির মাইয়া, হ্যাঁ রাঙ্গা সাঙ্গা সুন্দর একটা মাইয়া, ও এখন কি করবে? একটু সাজুগুজু করে রাস্তার কাছে আটবে, হ্যাঁ একটু কি করবে? হ্যাঁ তুই যদি এই মাইয়াটা রাতা এরকম কাপড় চুপড় দোয়াই, এটা করায় সেটা করায়, এগুলো তো মানিয়ে নেওয়া যাবে না। আমি বিকেলে এটা সালিশি করে দিব, তুমি বাড়ি যাও। আপনি দেখলে দেখবেন, নাহলে কিন্তু আমি গেলাম। আমি কেউরে মানব না, আমরা বাপ ভাই মা কেউরে মানব না কিন্তু আমি। ওরে খুন খারাপের কোনো দরকার নাই, তুমি এককাল টানটানা এখন বাড়ি যাও, সালিশি আমি করে দিব। তুমি যে বিচার চাও আমি সেই বিচারই করে দিব। আমি দেখেন কিন্তু একটু বল তোর প্রীতির বুঝছো, সমস্যা নাই, ওরা বিয়েলে দেখবো। এক কাজ করো, জায়গা এটা দখল করবো। দহল করবেন কি? আমার তো এটা দহল এখন, এর উপরে কেউ কথা কইলে টেংরি মেংরি সাইজ করে দিব। আমি কোন টেনশন করবো না, আমি দায়িত্ব আমার উপরে সাইড দিবেন। তাহলে তুমি ঠিক আছে, তুমি বাড়ির দিকে যাও, আমি একটু বাজার দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, কঠোর বিচার করা লাভ, কিন্তু কঠোর বিচার করতে হইবে আমি। আচ্ছা থামো, বিচার তো করবো, আগে তো আমার ঘটনাটা সব শুনতে হইবে। আর কও দি বউ, তুমি কও কি কি দি কি হয়েছে কও। ও কি কইবে? আমি কইতেছি। তুমি চুপ থাও, আমার উপর সবসময় কথা কয়। তুমি মুরব্বি আক্কো একা আপনি আমার চেনেন না তো? আমার বংশ সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে? তা আপনি যদি কোনো আইডিয়া না থাকে একটুখানে খোঁজ খবর লই দেখেন তো আমি কোন বংশের ভাইয়া। না বড় বংশের মাইয়ে। আমি কই আপনি শুনেন, আমার বিয়ে হইতে পারলেন 1 সপ্তাহ হয় নাই, এর মধ্যে আমার দুর্নৈদের কামের কথা কয়, কালির পাইলেটা পর্যন্ত আমার দইতে কয়। আচ্ছা এই এত কাম আমার হরতে কয়, কামনে একটু জিজ্ঞান তো। না ভাই, আপনার কি কোনো অভিযোগ আছে? থাকলে কোন। না মোর এখানে কোনো অভিযোগ নাই, আপনি যখন আইছেন মেম্বার মানুষ ওই কথাবার্তা শুনিয়ে যে বিচার হয় বিচার করিয়ে যাইবেন। ও আচ্ছা ভাবি, আপনার কি কোনো অভিযোগ আছে? কি কমু ভাই, যে ঘটনা এত তো সালিশি বিচার লাগে না। আনছে তো আপনি আইছেন, আপনি সালিশিতে যাওয়ায় আপনি হেডেই করবেন। মেইন ঘটনা হইছে জীব মানুষ আমার যদি একটু কামে কাজে যদি সহযোগিতা না করে তাহলে আমাকে সংসারটা চলবে কেমনে? এখন হ্যারে কোনো কামে কন যাইবে না, হ্যারে কোনো কিছু করা যায় মানে কওনি যাইবে না, হ্যার বাদ রাইন্দে হইবে সামনে দেওয়া লাগে, এই অবস্থা ভাই। এখন আপনি সালিশি করতে আইছেন, আপনি সালিশিতে যা হয় আপনি বিচার করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি ওই আপনাকে সবার কথাই তো শুনলাম, যেহেতু বউর কেউ আনে নাই, আমার একটু বউর বাপের লাগে একটু কথা কইলে লাগ না, একটু কথা কইয়া এবার দেখতেছি। ও কি মেম্বারে মোর বাপের নাম্বার পাইলে কই? হে মোর বাপের সে নেই। আরে মাপু দরা খাই গেছি মনে হয়। হা না ভাই, ভালো আছেন? হা না ভাই, ওইয়া আপনার ওই মাইয়ে গুয়া ছোট যে গুয়া আনলে হেগো কি সবিত খেলি দিলেন নি বিয়া আলাদার বাড়ি? হাই এ মাইয়েটা তো বেয়াদবকা। আইলাম সালিশিতে এত এখন ওই পিটান লাগে জুতার দিয়া যে অবস্থা হয়েছে। না ওই আপনি তো কোন মাইয়া আমারই,
না না এ হইবে না, এই মাইয়ের তো জোতা দিয়ে পিটান লাগবে, কি করবো কোন? ঠিক আছে তাহলে আমি হেডি করতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার তারি তাই এখন কদি ওই যে তোমার বাপে কি যে ছাতি হারতে এখন হারে? আচ্ছা যাই হোক, বুঝি ও কথা আমরা না যাই। এখন এই যে তুমি যে কাম করছো, এখন এতে বিচার কি করা লাগে? আমার মনে হয় বিচারটা তুমিই করো, তোমার বিচারটা কদি কি বিচারটা তোমার করতে পারি? কাকু ঘটনাটা হইছে ওই মোরা খুবু আছে বুঝছেন, হে মোরে হিয়েই দিছে যে ওই পরের বাড়ি যাইয়া আগেই কোনো কাম কাজ করবি না, হেলেই তোর সুন্দর হাত, এই দেখছেন কত সুন্দর হাত, এই কালো হয়ে যাবে। এরপর কইছে যে এখনই যদি কাম হরা শুরু হরো তোর আজীবন কাম হরতে হরতে যাইবে। হেললে কি কাকু মই বুদ্ধি লইছে, মই এই হরি নাই আমি কাকু জান ভুল হরি এলাইছি তেমন হরিদের মই মাপ চাই। আচ্ছা ভালো কথা, তোমার এই হুবু এত সুন্দর করে তোমাকে একটু বুদ্ধি দিয়েছে, তোমার সেই হুবু এখন কোথায় আছে আমার একটু বলবি? কাকু মোর এই হুবু আন মোক বাড়ি থাই, তোমাকে ঘরেই আছে। ও যাই হোক, ভালো কথাই শুনাইছো। যখন পাউদুরি মাপ চাবাই তা আমি একটু দেখকে যাই, হ্যাঁ, যে তুমি পাউদুরি কেমনে মাপছো, একটু মাপ চাও। আব্বা মোর মাপ করে দেন। তুমি মাপছো কা, তুমি মাপছো কা, তোমার যে এত সুন্দর হাত, এই হাত দিয়ে মুখে আব্বার আপাও তো আপাও তোরে মাপসাবা। মেম্বার সাহেব, যেহেতু আমার বউর পাও ধরা লাগবে, ওর যে হাতের চেহারা দেখছেন কি ফর্সা পকা, এই যদি আব্বার ওই আপাও তো আপাও ধরে তাহলে কেমন জিনে আর সেই যে মুই আব্বার পাড়াই ধরি আমার বউর পক্ষ হইতে আমার আব্বার তার আমি মাপসাই, আমার মাফ করিয়ে দেন।